আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই প্যাটার্নে মাফলার তৈরি করে দেখাবো। আপনাদেরকে আমি এই যে মূল প্যাটার্নটি একবার দেখিয়ে দিলে আশা করি আপনারা এই সেম প্যাটার্ন ফলো করে পুরো মাফলারটি তৈরি করে নিতে পারবেন। আমি শুধু একটি প্যাটার্নেই এই পুরো মাফলারটি তৈরি করে নিব। আপনারা যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি আপনারা খুব সহজে এটিকে করে নিতে পারবেন। এটি শুরু করার আগে একটি কথা বলে নেই, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন। এই তো দেখেন, এই কাজটি করার জন্য আমি এখানে মিল্ক কটন 4 প্লাই উল্টে নিয়েছি, হুক ব্যবহার করছি 4.0 mm, সাথে নিয়েছি একটি ইঞ্চি টেপ, একটি কাটার। আপনারা চাইলে যে কোনো ধরনের উল দিয়ে এই কাজটি করতে পারেন, চাইলে সামারিয়ান দিয়েও করে নিতে পারেন। এটা দেখেন, শুরুতে যেভাবে একটি পেঁয়াজ দিয়ে এই সার্কেলের ভেতর দিয়ে এই সুতাটিকে বের করে এভাবে একটি স্লিপ নোট করে নিলাম। নটি কেটে নিয়ে একটু ছোট করে নিব। অনেকভাবে স্লিপ নোট করা যায়, আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। নটির ভিতর দিয়ে হুকটি ঢুকিয়ে এই যেভাবে নর্মালি কিছু চেইন করে নিব। খুব বেশি লুজও নয়, আবার খুব বেশি টাইটও নয়। এই যেভাবে মাঝারি সাইজের করে আমি কিছু চেইন করে নিব। আপনারাও জোর সংখ্যায় যতগুলো ইচ্ছা চেইন করে নেবেন। এটা 36টি চেইন করার ফলে আমার এখানে 8 ইঞ্চির চেয়েও একটু বেশি আছে। আমি এক্সট্রা আরও 3টি চেইন করব। 2 3 হুকি সুতার প্যাচ দিয়ে এই যে নিচে থেকে 3টি গজ স্কিপ করব। 1 2 3 3টি গজ স্কিপ করে আপনারা এই যে চেইনগুলোকে একটু উল্টে দেখবেন, এই চেইনের পেছনে একটি করে লুপ রয়েছে। আমি এই লুপগুলাতে একটি করে ডাবল ক্রোশে করে নিব। পেছনের লুপে ডাবল ক্রোশে করার ফলে এই পাশে এই চেইনগুলি বেশি থাকবে। চেইনের পেছনে একটি করে লুপ রয়েছে, এই লুপগুলোতে একটি করে ডাবল ক্রোশে করে নেবেন। এটি আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, চাইলে এই পিছনের লুপেও করতে পারেন, আবার এই চেইনের উপরের লুপটাতেও আপনারা ডাবল ক্রোশে করতে পারেন। এভাবে আমি এই চেইনের ব্যাক লুপে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এই পুরো রাউন্ডে চেইনের ব্যাক লুপে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এর ফলে আমার এই যে কাজের শুরুতেও একটি করে চেইন হয়ে যাচ্ছে। পরের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য একটি চেইন করে এটিকে উল্টে নিব, একটি লুপে এনে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এই রাউন্ডের কাজটি মূলত এটাই, এই যে ডাবল ক্রোশের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো আমি শুরু থেকে আপনাদেরকে একবার বলে দিচ্ছি, আমি এখানে 36টি অর্থাৎ 36 চেইন করে এই প্রত্যেকটি চেইনে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এর উপর একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এটি আমার 3 নম্বর রাউন্ড। এরপরের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য উপরের দিকে 3টি চেইন করব, 3টি চেইন করে এটিকে টার্ন করে নিব। হুকি সুতার এভাবে 2বার প্যাচ দিব। হুকি সুতার 2বার প্যাচ দিয়ে এখন আমি এই যে এই সিঙ্গেল ক্রোশেটগুলোতে কাজ করব না, নিচের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এইখানে এই যে উপর দিয়ে এভাবে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এখানে একটি প্রথম দুটি লুপকে একবার বের করে দিব, এরপরের দুটি লুপকে একবার বের করে দিব, এরপরের দুটি লুপকে একবার বের করে দিব। এভাবে আমি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করে নিলাম। এখন দেখেন, এখন হুকে একবার প্যাচ দিব, দিয়ে এই যে নিচে সিঙ্গেল ক্রোশেটের একটি গড় বাদ দিয়ে পরের গড়ে আমি একবার ডাবল ক্রোশে করে নেব। আপনারা আবারও একটু খেয়াল করে দেখেন, আমি হুকি সুতার 2বার প্যাচ দিব, দিয়ে এই যে নিচে থেকে একটি ডাবল ক্রোশের গড় বাদ দিয়ে পরের ডাবল ক্রোশের গড়ে আমি হুক উপর দিয়ে এভাবে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে ট্রিপল ক্রোশে করে নিব। সুতার একবার প্যাচ দিব, দিয়ে নিচে থেকে একটি সিঙ্গেল ক্রোশেটের গড় বাদ দিয়ে 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের গড়ে আমি একবার ডাবল ক্রোশে করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা একটু খেয়াল করে দেখেন, ট্রিপল ক্রোশে করার জন্য হুকি সুতার 2বার প্যাচ দিতে হয়। এটি আমি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করছি। নিচে থেকে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশে উপর দিয়ে এভাবে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে দুটি করে লুপ বের করে দিব 3বার। আবার হুকি সুতার প্যাচ দিয়ে নিচে থেকে একটি সিঙ্গেল ক্রোশেটের ঘর বাদ দিয়ে পরের ঘরে একবার ডাবল ক্রোশে করে দিব। আবারও একবার আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এই নিচে ডাবল ক্রোশের ঘরগুলোতে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করছি এবং সিঙ্গেল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশে করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবারও আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, হুকি সুতার 2বার প্যাচ দিব, দিয়ে নিচে থেকে একটি ডাবল ক্রোশের ঘর বাদ দিয়ে পরে ডাবল ক্রোশে এবার উপর দিয়ে এভাবে হুকটি ঢুকিয়ে
দুটি করে লুপ 3 বার বের করে দিয়ে ট্রিপল ক্রোশে করে নিলাম। উপরের সিঙ্গেল ক্রোশের একটি করে বাদ দিয়ে পরের ঘরে হুকের সুতার একবার প্যাঁচ দিয়ে এভাবে ডাবল ক্রোশে করে নিব। উপরেও একটি করে ঘর বাদ দিচ্ছি, নিচেও একটি করে ঘর বাদ দিয়ে এভাবে নিচের ডাবল ক্রোশের ঘরে আমি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি এবং সিঙ্গেল ক্রোশেটের ঘরে আমি একবার করে ডাবল ক্রোশে করে নিয়ে এই রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সেম প্যাটার্ন ফলো করে আমি শেষ পর্যন্ত করে নিয়েছি। একবার ট্রিপল ক্রোশে করে নিয়েছি, শেষের ঘরে আমি একবার ডাবল ক্রোশে করে দেব। ডাবল ক্রোশে করে উপরের দিকে একটি চেইন করব, একটি চেইন করে এটিকে টার্ন করে নিব। টার্ন করে নিয়ে এখানে যে যতগুলি ঘর রয়েছে প্রত্যেকটি ঘরে আমি একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। প্রত্যেকটি ঘরে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি ফিরে আসলাম। এখন আবার উপরের দিকে 3টি চেইন করব, 3টি চেইন করে এটিকে টার্ন করে নিব। যে 3 নম্বর রাউন্ডে আমি যে কাজটি করেছিলাম এই কাজটি এখন রিপিট করব। ট্রিপল ক্রোশের জায়গায় আমি একবার ডাবল ক্রোশে করে নিব। এই ডাবল ক্রোশে রয়েছে, এই ডাবল ক্রোশের ঘরে আমি এখানে ট্রিপল ক্রোশে করে নেব। হুকের সুতার 2বার প্যাঁচ দিব, দিয়ে যে ডাবল ক্রোশের উপর দিয়ে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে দুটি করে লুপ 3 বার বের করে দিয়ে একটি ট্রিপল ক্রোশে করে নিলাম। এটি আমার ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে। উপরে যে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে পরের ঘরে আমি একবার ডাবল ক্রোশে করে নিব। আবার হুকের সুতার 2বার প্যাঁচ দিয়ে ট্রিপল ক্রোশের ঘরটা বাদ দিয়ে পরে ডাবল ক্রোশের উপর দিয়ে হুকটি ঢুকিয়ে দুটি করে লুপ 3 বার বের করে দিলাম। একটি সিঙ্গেল ক্রোশেটের বাদ দিয়ে পরের ঘরে একবার ডাবল ক্রোশেট। এই নিয়ম ফলো করে যতটুকু প্রয়োজন আমি মাফলারটি তৈরি করে নিব। এই তো দেখেন আপনারা আমি সেম প্যাটার্ন ফলো করে আমি যে এতটুকু কাজ করে নিয়েছি। 60 কিংবা 70 ইঞ্চি পরিমাণ লম্বা করতে চাইলে এই সেম প্যাটার্ন ফলো করে আপনারা করে নিতে পারেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।